আজকে আমরা একটা রিল শুটের জন্য আমাদের দাউদকান্দির ওই পারে মানে এই পারে নদীর পাড়ে আসছি। আর এখন যাচ্ছি শুটের জন্য সামনে। এখন সব কিছু তৈরি করা হয়ে গেছে, শুধু জায়গাটা এখনো খুঁজে পাচ্ছি না। আগের বার একটা রিল শুটের জন্য আসছিলাম, তখন তো জায়গাটা একটু পরিষ্কার ছিল। এখন যে জায়গা দিয়ে আমরা হাঁটছি ওটা পাইতেছি না। এই যে এদিকে আমাদের ক্যামেরাম্যান আকাশ কিং কাইল্লা, আর এখানে এদিকে বাকি সদস্যরা কি করে, এই দেখুন আমাদের বাকি সদস্য কি করতেছে। আর এখানে আমাদের আরেকজন সদস্য আছে, সামনে আরেকজন আছে, উনি এখনো মাইক পরে নাই, এজন্য চুপচাপ আছে। যে কড়া রোদ, শুটটা কি করতে পারবো এটাই সন্দেহ লাগতেছে। যে ঘাম, এই দেখেন আমার পিছে সব পিছে। এখন একটু স্টপ রাখি, আমি বললাম ফলো করবেন, লাইক দিবেন। হ্যাঁ, আর দেখুন যে গরম, রোদে আমি পারতাছি না। এই যে আকাশের শ্বশুর বাড়ির লোক, এই যে আকাশের শ্বশুর বাড়ির লোক, এটা হলো এটা শ্বশুর নি দেখে লই। এটা না, এটা শাশুড়ি, এটা শালি, এটা শালি। কেমন লাগতেছে আপনার শ্বশুর? ভালোভাবে দেখবেন আর ওকে ফলো করবেন। তার পেজের নাম হলো আকাশ রয় কিং, আর তার সাথে সে মেনশন করে দিয়েছে আমাকেও। করবেন নাকি? জি জি অবশ্যই। এই ভিডিওতে সে একটু ক্যামেরাম্যান হচ্ছে, আর এখানে সামনে লোকেরা দেখেন কি করতেছে, ভিডিও করতেছে, ওয়াও। কিন্তু উনি কোনো কথাই বলতেছে না। এখন আমরা একটু দূরে চলে আসছি, এখানে পরিবেশটা একটু দেখাই। এই যে এটা নেচারটা এখন একটু ভালোই লাগতেছে, সূর্যের আলোর জন্য কিছুই দেখতে পাচ্ছি না। আর এখানে সবাই ব্লগে শুরু করে দিচ্ছে ব্লগ। এই যে এখানে এখন একজন শুরু করবে, আর এখানে এখানে আমাদের একটা বড় ভাই, আমার বন্ধুর বড় ভাই শুরু করছে ব্লগ। আর রিলস শুরু করার আগে আমাদের হাঁটাহাঁটিটা করতেছে, এত গরমে ঘাম বেরিয়েছে। আর সামনে দেখুন দুই ভাইয়ের প্রেম কাহিনী, এই যে দেখুন। ভিডিও এখনই শুরু করে দিবে, উনি বলতেছে গেট লাগাই ফেলছে। এদিকে আমরা আগে একবার একটা শুট করছিলাম, আর এদিকে সামনে এই যে এই লোকটা সবসময় জায়গা ভিডিও বানাইতাম, এই জায়গাটাই শেষ করে দিয়েছে, একবার বন্ধ করে দিচ্ছে, এই জায়গাটা বন্ধ করে দিচ্ছে। আরে এখন ওইটা বন্ধ করে দিছে, এখন আমরা ওদিকে ভিতরে করতে পারবো না। এখন একটা ভালো ছায়া মানে জায়গায় বসে ওদিকে রিলসটা শুরু করতে হবে। এখন একটু দাঁড়াই, একটু সামলাই নিজের রাখি, একটু পরে সবার ব্লগ শুরু হবে, রিলস এখন শুরু করে দেবো, তাই একটু বন্ধ রাখি। এখন আমরা রিলস শুরু করবো। দেখুন আমাকে কি ধরিয়ে দিয়েছি, আজ আমাকে ছেলে দেখে নারীতে পরিবর্তিত হতে হবে একটুর জন্য। আমার সম্মানটা, আমার নায়কের মতন চেহারা, এখন এটাকে কি করতেছে তারা, নায়িকা পরিবর্তিত করতে। আমি এটা চাই না যে এটা আমার এই রূপটা নিতে। আমাকে যদি নায়কের জায়গায় দিত তো ভালো হতো। ঠিক কইছ নিকো না, আগে মায়ের সাথে ভালো তোরে ফিডাম কাকে কো ওনাকে মায়ের সাথে দুর্নীতি করছে। নায়ক সাজলে ভালো হইতো নি? ইয়েস, কিন্তু দেখছেন ও ছেলেটাও বলছে যে আমি নায়ক হিসেবে আমাকে মানাইছে, এটা বলছে ছেলেটা, বুঝছেন? আমাকে ছেলে হিসেবে মানাইছে, নায়ক হিসেবে মানাইছে। নায়িকা অন্য কাউকে বানায় ভালো হইতো, একটা আসল নায়িকা আনলেও ভালো হইতো।
আমাদের মধ্যে নায়িকা চলে আসছে দেখুন 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 আমাদের নায়িকা সাজাচ্ছে আমাদের নায়ক দেখুন দেখুন আমাদের নায়ক সাজাচ্ছে নায়িকাকে দেখুন দেখুন আমাদের নায়িকাকে আমি তো এমনি দৌড়ছিলাম কেমন লাগতেছে ভালো করো আমার বদলে একজন নতুন নায়িকাকে নিয়েছে এখন রিপ্লেস করছে নতুন নায়িকা Yes, ওকে সাজানোর দরকার ছিল মায়া ও একের মায়া অ্যাক্টিংটা ভালো শয়তানের আড্ডি আমাদের নায়ক সাজানোর দরকার ছিল তা ওয়াল্লা ওয়াল্লা হাবিবি নায়িকা কো মাংদি আমাদের নায়িকা নায়ক হোয়াট কি নাম মাংদি হোয়াট ওয়াল্লা নায়ককে আমার মাংতি আমরা এখানে ভিডিও করতে এসেছি দেখেন ভিডিওর ম্যান্ডি উজে দেখছেন আমাদের ভিডিওটি ভালো লাগলো এখন আপনারা এখন প্রথম টেক নেওয়া হয়ে গেছে এখন অলরাউন্ডার আমাদের নায়ক ভিডিও এডিটও করবে সবকিছু করবে আমার উপরে কোনো বিশ্বাস নেই আমি ভিডিও এডিট করতে পারি না দেখেন তাকে আমি চ্যালেঞ্জ করতেছি আমার এই ভিডিওতে যদি 1K ভিউজ হয় তে নিজে আমার কাছে ভিডিও করতে ভিডিও এডিট বুঝছেন আমি ভিডিওটা করবো বুঝছেন একটু দেখেন ভিডিও চলতেছে তো বুঝবেন ব্লগের মাঝেও ভিডিও চলতেছে সেই দাম এটা কি দিয়েছি এটা দেখলে কাটবি গাইস দুইটা টেক না হইছে দুটোর মধ্যে একদম দত্ত না আজ ইউট হইছে সবার ওই তো গাইস আবার আরেকটা টেক হইছে 3 নাম্বার টেক না এটা 4 নাম্বার টেক প্রথমের মধ্যে আমার স্টোরেজ বেড়ে গেছিল এর অনেক কিছু ডিলিট করে তারপর এখন এটা যদি ঠিক হয় তাহলে আরেকটা টেক নিতে হবে কারণ আমার ডিরেক্টর ক্যামেরাম্যান নায়ক আছে না বেশি টেক নেই আগের বার 12-13টা টেক নিতে সন্দেহ হয়ে গেছিল বুঝছেন আমাদের ক্যামেরাম্যান ডিরেক্টর প্রোডিউসার সব আমরা এন্টি হিরো এই যে এন্টি হিরো এক ফার্স্ট এন্টি হিরো সেকেন্ড এন্টি হিরো মুহের ঘুমটা না করলে বলে না মুহের ঘুমটা এই যে আকাশ কেমন লাগতেছে ভিডিওটা কইরা মুহের ঘুমটা আচ্ছা আমি দেউ নাকি ভাই আপন ভাই দেখছেন আবার আরেকটা টেক লাগবে আরেকটা টেক কেমন লাগতেছে কোন কারণ হ্যালো গাইস আসসালামু আলাইকুম দেখেন আমরা এখানে আমরা কি গুড়া নাকি গাধা বারবার করবো দেখেন আমরা সেঙ্গাকান দিয়ে এসেছি এখানে এসে আমরা অনেক কষ্ট করছি সারা ভিডিওর জন্য আমরা অনেক কষ্ট করছি আপনি লাইক কমেন্ট শেয়ার করে দিবেন লাইক কমেন্ট শেয়ার করে দিবেন নাকি ভাই নাকি ভালো আছেন আরে ভ্যাগ বাট আমি যদি আবার কইতে এই যে বুড়কামেন শিক্ষানেন ছেলেরা পরে দেওয়া আপনাদের কাজে লাগবে তখন বেশি টাইট হয়ে গেছে বেশি টাইট হয়ে গেছে সবার দিকে এই যে ভিডিওটা আকাশ হইব মন মতন হ্যালো ক্যামেরাম্যান কেমন লাগতেছে ভিডিও করে অনেক ভালো তারা বুঝে না কোনো কিছু বুঝে না বুঝাইতে তো জীবনটা শেষ কি বুড়কা লাগে না এদিকে দেখুন মোবাইলে আমাদের ক্যামেরাম্যান ডিরেক্টর কিন্তু টেকের পর টেক নিতেছে টেকের পর টেক তোর মোবাইলে সব এটা কি চল বলে কিছু অত এটা নিজেই জানি না তো আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন বুঝছেন উনি ফ্রি ফায়ার খেলে এজন্য ওর মাথায় ফুটবল। সব গেছে এফসি মোবাইলও খেলে এখন ফ্রি ফায়ারটা বাদ দিয়ে এখন এফসি মোবাইল খেলতেছে আপনারা যদি ব্যাক কল তাকে একটু বুকা ডিরেক্টর নায়ক বানাতে চান তাহলে কমেন্টে জানাবেন বুকা নায়ক আপন সরকার সাদা কিনতে তো ইয়ারি হ্যালো গাইস দেখুন হেডফোন হারায় ফেলার নায়িকা এমন নায়িকা আমাদের দরকার নাকি দরকার নেই এটা আপনারা বলে দেন এই যে আমাদের ডিরেক্টর সব তাড়াতাড়ি কর হে মানুষ
দেখেন আমরা এখানে স্যাঙ্গাকান্দি ভিডিও করতে এসেছি। এই যে আমার দীপ্ত ভাই আমাদের, এই যে দেখেন হয়ে এসেছে। ওর মায়ের সাজানোর দরকার ছিল কিন্তু ওকে সাজায় নাই, আমার ভাইকে সাজিয়েছে। আমি দেখাচ্ছি বউ। শেষ করি একটা এই যে শেষ করি না একটা লই বইয়া থাকি। এই ক্যামেরাম্যান কয়টা বাজারে আমি কুমিল্লা যেতে বাবা। আরে মে তুমি যাইও এই যে আরেকজন ওকে বসার জন্য ছিল। আমাদের ভিডিও কেমন লাগে জানেন? আমাদের ভিডিও প্রায় শেষের দিকে, কিন্তু টেকগুলো 6টা নিতে হয়েছে মনে হয় মোটমাট। আপনারা জেনে নেবেন যে, আপনারা বলে দেবেন যে 6টা হয়েছে নাকি 4-5টা হয়েছে, এটা বলবেন। কারণ আমাদের ক্যামেরাম্যান, ডিরেক্টর, নায়ক সব একই। এখন কি করবো না করবো এটা নিজেও জানি না। আমার তো খুব হইতেছে। কয়টা টেক নিতে হয়েছে এখন, হেড টেক আছে না, আরো 12টা হইব। ভালো ভালো ভিডিও বানাতে পারি। আর লাইক কমেন্ট শেয়ার যাতে করতে না ভুলো। ফলো সাবস্ক্রাইব সাবস্ক্রাইব সব করে দেবেন। আপনারা আমাদের জন্য অনেক আশীর্বাদ করবেন বা অনেক ইয়া করবেন, আমরা যাতে আরো ভালো ভালো ভিডিও বানিয়ে আপনাদের দেখাতে পারি। বাংলা সুন্দরী দেখেছেন? বাংলা সুন্দরী এই যে নায়ক কথা বলছে, এই যে আন্টি সেকেন্ড হিরো, আন্টি পুরো সেকেন্ড হিরো। এই যে আমরা জুম দিয়ে টান করবি। এই যে এমন বলমু। আর বেটা এমনে বেটা তোর দেখেন এমনে সব কার্যকর মানুষরা কাজ করতে ব্যস্ত। আমিও সিনেমেটিক ভিডিও পরে ইদারমু অর্ধেক কইরা মাগুমা নায়িকারও গলার মেজাজ বেশি। এখন সব কাজ শুরু করতে ব্যস্ত হয়ে যাবে। কেমন লাগবে আপনি দেখে ক্যামেরা তুই কয়েক 2-3 সেকেন্ড ধরবি আমরা ধরে পর আপনি দেখে ক্যামেরা লয়ে এখন বুঝাইতাছে আনবারে কেমনে কি করতে হবে ক্যামেরাম্যানের, বুঝছেন? বাইরে আজকে প্রেমিকা সাজছে। আজকে আমাদের রিল একদম সমাপ্ত হয়ে গেছে, আমাদের শেষ। সোনার বাংলাদেশ। এখন একটু বক্তব্য জানবো যে কেমন কার লাগলো। আকাশ, এই আকাশ রয় কেমন লাগলো? খুব ভালো, কিন্তু আপনার জন্য একটু মোটিভেশন দেওয়া। আচ্ছা ঠিক আছে, কি কর তোর জন্য ভিডিও ভালো হয় নাই বাজে কথা। আচ্ছা আচ্ছা, তোর কেমন লাগলো এটা কো? আমার খুবই ভালো লাগে, কিন্তু আপনার লেগে একটা ভিডিও নষ্ট হয়েছে আমার লেগাই। আচ্ছা আপনার কেমন লাগলো? আমার আসলে কি যে বলবো, আরো ভিডিও আছে বলার মতন কিছু বাঁচা নাই। তবে একটা জিনিসে ভালো লাগছে আমার কাছে, প্রাকৃতিক সৌন্দর্যটা অনেক ভালো লেগেছে। তো তোমাদের মাঝে কেমন লেগেছে? তো আমার নেচারটা অনেক ভালো লাগছে, কিন্তু সূর্যের আলোর জন্য আমাদের ঘামটামো হয়ে গেছে। তবে তো একটু তো হিট তো হবে, হিট তো থাকবেই, কিন্তু ভিডিওর জন্য একটু কষ্ট করতেই হবে। প্রাকৃতিক মিলালে এটা ভিন্নভাবে দেখা যাবে। ভিডিওর জন্য সবাইকে বলুন এই বিটিএসটা দেখতে আর সাবস্ক্রাইব ফলো করতে। তো আপনারা যারা আমাদের এই ভিডিওর মাঝে উপস্থিত এবং আমাদের সাথে অ্যাড আছেন, তো তারা অতি শীঘ্রই আমাদের ভিডিওটা আপলোড হতে যাচ্ছে। তো আপনারা সকলে দেখবেন এবং আমাদের পাশে থাকবেন। অতএব আগামীতে আরো সামনে আপলোড অনেক ভিডিও আসবে, তো আপনারা বিটিএসটার ব্যাপারে আপনি কি বলবেন? আর বিটিএস ব্যাপারে আর কি বলবো, তেমন ভিডিও করতে পারি না। এরপরও মনে করেন টেক বেশি নিতে হইছে আমাদের। আমাদের এটাই প্রথম। তো আপনাদের মাঝে যদি কোনো কথা যদি এলোমেলো বলে থাকি তাহলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন।
ছোট ভাই বাদারদের মতন এরকম ইয়া মতন ইয়া বলে দেন ফলো আর সাবস্ক্রাইব করতে। ফলো এবং সাবস্ক্রাইব করে বেল আইকন দিয়ে বাজিয়ে দিবেন। আমাদের পাশে থাকবেন এবং আর কমেন্টে জানাবেন কেমন লাগলো এই ভিডিওটি। আর কমেন্টে জানাবেন কেমন লেগেছে, কি আসু বিষয়। তো আর কি, তো অতি শীঘ্রই চালু হতে যাচ্ছে আমাদের এই অল্প কিছুক্ষণের মধ্যে ভিডিও। ঠিক আছে, আমি ধন্যবাদ, ইউটিউবে thank you. আপনি শেয়ার দিছি দাঁড়ান। এখন ওদিকে ছোট্ট ব্লগার, এই ছোট্ট ব্লগার, নিরিব্বা, নিরিব্বা, কেমন লাগলো? আমার খুবই ভালো লাগছে, কিন্তু আপনার কেমন লাগছে এটা আগে কোন? আমার ভালোই লাগছে, কিন্তু গরমের মধ্যে যে আমরা যে এত কষ্ট করলাম, ওই যদি তারা সাপোর্ট না দেয়, সাবস্ক্রাইবার ফলো না দেয়, কেমন লাগবে তোর তুই বল। আমাদের অনেক খারাপ লাগবে। যারা পাশে থাকবে তাদের জন্য কি একটা বক্তব্য তাদের দে। জন্য তো আমরা আশা করি তারাও যাতে আরো উন্নত হয়ে ভিডিও করে আগে যায়। আর আমাদের সাপোর্ট করলে আমরা নতুন নতুন ভিডিও ছাড়তে পারবো। জি, তারা আমাদের ভিডিও দেখতে পারবে, তাদের একটা মনে আনন্দ হবে। আমাদের চ্যানেলটা কিন্তু নতুন, আমরা এখন তো দাওয়াতকান্দি, আমরা যদি ভাইরাল হই তাহলে আপনাদেরই একটা সম্মান। আপনাদের নয় আমরা ভিডিও করবো, তাহলে আমাদের দেখবেন, এটা আপনাদের একটা সম্মান আছে। সবাইকে বলে দাও আগাম শারদীয়া পূজার শুভেচ্ছা ও অভিনন্দন। শুভেচ্ছা। আমাদের দুর্গাপূজা হচ্ছে, দুর্গাপূজা আর 47 দিন আছে। আপনারা দুর্গাপূজার ভিতরে আরো অনেক অনেক ভিডিও দেখতে পারবেন। কোনো কষ্ট নেন না মনে, আমরা মনে হয় একটু ভুলভাল বলেছি, তো আপনারা ভুলভাল করেওছি। কিন্তু ভিডিওতে অনেক ঝামেলা হয়েছে। রোদের জন্য আমরা সব টাইল হয়ে গেছি, তাই আমরা না খেয়ে দিয়ে এই ভিডিওটা করার জন্য আসছি। আমরা দাউদকান্দি শাহপাড়া থেকে এসেছি চ্যাংরাকান্দি। আপনারা একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবেন, তাহলে আমাদের মনটা একটু ভরবে। আমরা যে এত পরিশ্রম করছি, পরিশ্রমের ফলটা আপনাদের ভালোবাসা, আপনাদের লাইক, সাবস্ক্রাইব আর ফলো, এটাই আমার ছোট ভাই এটাই বলতে চাইছে। আর এদিকে প্রাকৃতিক জিনিসটা আমার সবচেয়ে বেশি ভালো লাগছে দেখতেও আর সব কিছু। আর এদিকে দেখুন ফটো স্টেশন হয়ে যাইতেছে আমার ডিরেক্টর সাহেব, দেখেন দেন 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 দেন। হুম, আমরা এখানে ব্লগ করতে এসেছি। এই যে আমাদের দীপ্ত ভাই, দীপ্ত ভাই তা দুজন লাগ সবাই মিলে ছবি তুলবো, সবাই খারাপ সবাই খারাপ ছবি তুলবো। আয় তাইয়া এখন যাবেনি তো এতক্ষণে আমি একটা জিনিস খেয়াল করলাম যে পাশে যে দেখেন দীপ্তি ছবি তুলতে না। হ্যালো গাইস, এখন আমরা একটু আগে রংধনু দেখছিলাম, এটা এখন গায়েব হয়ে যাইতেছে। এখন আমাদের একটা কালুয়া ভাই, আমার জীবনে শুনেন, রংধনু দেখছি কিন্তু দেখেন ওই যে দেখেন ওই যে চলে যাচ্ছে, গায়েব হয়ে যাইতেছে। এই যে আমি আপনাদের সময় টিভি থেকে বলছি, এই যে আমার জীবনে ফার্স্ট টাইম আমি আমাদের ভিডিও এখন শেষ, এখন আমাদের ব্লগটা শেষ দিকে আছি। এখন আমাদের বড় ভাই এখন কিছু বলবে, বলুন। তো আমি আর কি বলবো, তো যাক, কিছু কথার মাঝখান দিয়ে ফাঁকে একটু না বললে না হয়। তো আমরা এ পর্যায়ে দাউদকান্দি ছাইলাকান্দিতে ভিডিও করছিলাম, ভিডিও করাতে তো অনেকগুলো ভিডিও করেছি। তো অতএব এখনো আপলোড দেওয়া হয় নাই, তো আপলোড দিব। বাসার যাব, বাসা যায় ফ্রেশ হবো, ফ্রেশ হওয়ার পরে এডিট মেডিট করার পরে তারপরে আপলোড দিব। তো আর দুর্গাপূজার আগাম শুভেচ্ছা আমাদের সাথে যেহেতু আছেন, তাহলে আপনারা দেখবেন ভিডিওগুলা কেমন হয়েছে বা কি আসল বিষয়, সামনে আরো কিভাবে ভালোভাবে আপডেট করতে পারবো সে বিষয়ে আপনারা আমাদেরকে উৎসাহিত করবেন এবং কমেন্টে জানাবেন প্লিজ। সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, লাইক করবেন এবং সাবস্ক্রাইবার বেল আইকনটা পেস্ট করে এটা চালু রাখবেন, যেহেতু ভিডিও আর সামনে আসতেছে আমাদের হিন্দু ধর্মীয়দের, সনাতনীদের বড় দুর্গাপূজা, শারদীয় দুর্গাপূজা ও মহোৎসব। তো আপনারা সকলে আসবেন, যেখানে আছেন। তো আমরা যতটুকু পারবো বা কে আসবে বিষয় আমরা এই করবো আর কি।